আমার খবর। স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়। গোয়ালপাড়া রোড, তান্দুর, শান্তিনিকেতন। ফের বীরভূমবাসীর জন্য এলো এক সুখবর। 2026 সালের দেশের অন্যতম সম্মানজনক পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হতে চলেছেন সিউড়ির তৃপ্তি মুখোপাধ্যায়। তাঁর এই সাফল্যে খুশির হাওয়া বইছে গোটা জেলা জুড়ে। দীর্ঘদিন ধরে শিল্পকলা ও হস্তশিল্পের ক্ষেত্রে তার নিরলস অবদান এবং সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে এই সম্মান বলে মনে করছেন অনেকে। জানা গিয়েছে, তৃপ্তি মুখোপাধ্যায় 2010 সালের হাতের কাজের জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। পরবর্তীতে 2016 সালে কেন্দ্র সরকারের তরফ থেকে তাকে শিল্পগুরু সম্মানে ভূষিত করা হয়। শিল্পক্ষেত্রে তার এই দীর্ঘ পথ চলার ফলস্বরূপই এবার পদ্মশ্রী সম্মান আসতে চলেছে বলেই মত শিল্পী মহলের। তৃপ্তি মুখোপাধ্যায় নিজেই জানিয়েছেন, আজ সকালে কেন্দ্র সরকারের পক্ষ থেকে তাকে পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত হওয়ার খবর জানানো হয়েছে। এই বিষয়ে একটি সরকারি চিঠিও তার হাতে তুলে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই তিনি দিল্লি গিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মান গ্রহণ করবেন। আমি গভর্নমেন্টের থেকে জানতে পেরেছি, খুব ভালো লাগছে। জানতে পারলাম যে আমি সিলেকশন হয়েছি পদ্মশ্রীতে। আমি অনেকটাই খুশি, কারণ আমি কাজ নিজে করে নিজে ইয়েতে পেয়েছি, যোগ্যতাতে। সেই জন্য আমি নিজেকে অনেকটা গর্ববোধ করছি। না, সেরকম কিছু এখন আসেনি। আমার নাম তৃপ্তি মুখার্জি। আমি হোম মিনিস্ট্রি থেকে সকালে জানালাম আপনি সিলেকশন হয়েছেন। আমি আর্ট অ্যান্ড ক্রাফটে কাজ করি গোটা বীরভূম ডিস্ট্রিক্টে। প্রচার আমি নিজে আগে শিখেছিলাম, শেখার পর আমি বিভিন্ন জনকে শিখিয়েছিলাম, সেই থেকে একের পর এক প্রচার হয়ে। দেখুন, এটাতে তো সারা বলে কিছু না, একটা মানুষের ইচ্ছার উপরে এগুলো নির্ভর থাকে। যে কোনো জায়গাতে একটা আমি অনুষ্ঠান করছি, সেই অনুষ্ঠানে কিছু জন আসছে, তারপরে আবার এলো, এইভাবে আস্তে 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 এক একটা আমি পুরো গ্রামে গ্রামে যে কাজ শিখে এসছে, সেই জন্য খুব ভালো সারা পেয়েছি। একদম পুরো, মানে যে সমস্ত গ্রামে কেউ যায় না সেই সমস্ত গ্রামে আমি পৌঁছে যাই। আমি আগে প্রথমত আমার গ্রামগুলো হচ্ছে মঙ্গলডি, ব্রাহ্মণডি বলে যে সমস্ত পাড়ুই, হ্যাঁ, বাতিকার, কুর্মিঠা, জানাবাজ, এই সমস্ত গ্রামগুলো। বল্লভপুরের এদিকে বোলপুরেও আছে বিভিন্ন জায়গা, কেন্ডাঙ্গাল, এইগুলোতে গ্রামে মানুষ পৌঁছাতে কম। গ্রামে যারা যারা আছে বেশিরভাগই অন্য সম্প্রদায়ভুক্ত, যে সমস্ত যারা একটু বাইরে, বাড়ির বাইরে আসতে আগে আসতো না। আমি তো আজকের দিনের কথা বলছি না, আমি প্রায় 38-40 বছর 38 বছরকার আগের কথা, সেই সময় আমি কাজ শেখাচ্ছি, সবাই ভালোই ভাববে। হ্যাঁ, নিশ্চয়। ওরা আমি কটন, তারপরে সিল্ক, তসরের উপর কাজ শেখাতাম। প্রথমে রুলে এঁকে দিতাম, রুলে আঁকানোর পরে কালার কম্বিনেশন শেখাতাম, কোন কালারটা কোন জায়গাতে বুঝতে পারে সেই সমস্ত শেখানোর পরে তারপরে সেটাকে নেডেল ওয়ার্ক করাতাম, একটা ফ্রেমের উপর দিয়ে সুতো দিয়ে সে কাজগুলোকে শেখাতাম। এটা আমার মায়ের কৃতিত্ব। মানে তিনি আমাকে প্রথম হাতে করে দিয়েছেন, শিখিয়েছেন সমস্ত কিছু, এবং তিনিও একটা বড় আর্টিস্ট ছিলেন সেই যুগে। এই খবরে বীরভূম জেলার পাশাপাশি সিউড়ি শহরের মানুষের মধ্যেও ব্যাপক গর্ব আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন মহল থেকেই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। এদিন তৃপ্তি দেবীর সাথে দেখা করে শুভেচ্ছা জানান রাজ্য বিজেপির সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়। জেলার মানুষের আশা, তৃপ্তি মুখোপাধ্যায়ের এই সাফল্য আগামী প্রজন্মকেও শিল্প ও সৃজনশীলতার পথে এগিয়ে যেতে আরো বেশি করে অনুপ্রাণিত করবে। আধ ঘন্টা আগে চলতি বছরের যে পদ্ম অ্যাওয়ার্ড, সেই তার তালিকা প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে 6 জন রয়েছেন এবারের পদ্ম পুরস্কার প্রাপকদের মধ্যে। তার মধ্যে আমাদের জন্য অত্যন্ত আনন্দের, আমাদের সিউড়ির শ্রীমতী তৃপ্তি মুখার্জি এবার পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। এবং গত 4 বছরের ব্যবধানে সিউড়িতে 2 জন পদ্মশ্রী পেলেন, রতন কাহার এবং রতন কাহারের পর শ্রীমতী তৃপ্তি মুখার্জি। রতন কাহার মূলত ফোকলোর বা লোকগানকে মানে সারা জীবন ধরে লোকগানের অভ্যাস এবং লোকগানের প্রসারের জন্য তার
পদ্ম পুরস্কার পাওয়া হয়েছিল। তৃপ্তি দেবী পেলেন নারী সশক্তিকরণ এবং একটা ট্র্যাডিশনাল যে ইন্ডিয়ান আর্ট, সেটা হচ্ছে কাঁথা স্টিচ। সেই কাঁথা স্টিচকে জীবিকার মাধ্যমে কিভাবে গ্রামীণ মহিলাদের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদেরকে সশক্ত করা যায়, তো নারী ক্ষমতায়ন, তাদের রোজগার দেওয়ার জন্য। এবং তিনি তার দীর্ঘ যে প্রায় 3.5 দশকের যে কেরিয়ার, সেই 3.5 দশকের কেরিয়ারে তিনি প্রায় 20,000 মহিলাকে, গরিব পরিবারের, প্রান্তিক পরিবারের মহিলাদের কাঁথা স্টিচের কাজ শিখিয়ে তিনি রোজগার দিয়েছেন এবং তাদেরকে এই ফর্মের আর্টটাকেও শিখিয়েছেন। তার ফলে শিল্প এবং রোজগার তার মাধ্যমে হয়েছে। এই যে নেতৃত্ব দেওয়া, তাকে কদর করেছেন মাননীয় নরেন্দ্র মোদীর সরকার, মাননীয় নরেন্দ্র মোদীজি। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে সিউড়ির ইতিহাসে কখনো যা হয়নি, যে 4 বছরের ব্যবধানে 2 জন পদ্মশ্রী, এবং বিশেষ করে তৃপ্তি দেবীর পুরস্কার যে একটা আর্ট ফর্মকে গ্রামের প্রান্তিক মহিলাদের মাঝখানে নিয়ে গিয়ে তাদের রোজগারের ব্যবস্থা করে, এবং সেই সংখ্যাটা কম না, প্রায় 20,000 মহিলা, প্রায় 3.5 দশক ধরে। এটার জন্য আমরাও তাকে কুর্নিশ জানাই, সিউড়ির মানুষ হিসেবে আমরা গর্ববোধ করি। এবং প্রধানমন্ত্রী যে সত্যি করে সঠিক গুণীজনদের চিনে নিতে পারেন, তৃপ্তি দেবীকে চয়ন করার মাধ্যমে তিনি সিউড়িকে সম্মানিত করেছেন, বীরভূমের মাটিকে সম্মানিত করেছেন। একই সঙ্গে বীরভূমের মহিলা নারী ক্ষমতায়ন এবং উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে একটি বড় প্রতীকী পুরস্কার হিসেবে এই পদ্ম পুরস্কারকে আমরা সিউড়ির মানুষ গ্রহণ করছি, এবং আমরা তৃপ্তি দেবীর জন্য গর্বিত। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার গান। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।